ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের মুখে এবার অবশেষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়ালিনা। মূলত জেনজি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই গণ আন্দোলনের মুখে এবার মাদাগাস্কারের সরকারের পতন ঘটল। দেশটির সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট পালাতে বাধ্য হয়েছেন। জানা গেছে, ফরাসি সামরিক বাহিনীর একটি বিমানে করে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা রয়টার্সকে এমন খবর নিশ্চিত করেছেন। ফরাসি রেডিও RFI জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। এর আগে গত বছর 25 সেপ্টেম্বর সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জেনজি তরুণদের নেতৃত্বে বিক্ষোভ হয়। দ্রুতই এই বিক্ষোভ সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। সাম্প্রতিককালে নেপাল, মরক্কো সহ বিভিন্ন দেশের তরুণদের প্রতিবাদে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যে গণ অসন্তোষ দেখা গেছে, মাদাগাস্কারের ঘটনা তারই ধারাবাহিকতা। মাদাগাস্কারের 3/4 মানুষ বাস করে দারিদ্র্যসীমার নিচে। 16 বছর ধরে রাজোয়ালিনার সরকার জনগণের জন্য কিছুই করেনি, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। মূলত জেনজি প্রজন্মই সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 25 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছেন। জানা যায়, 2009 সালে রাজোয়ালিনাকে ক্ষমতায় আনতে সহায়তাকারী সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপসাট চলতি সপ্তাহে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। জনগণের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় তারা। এর ফলে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রেসিডেন্ট। ক্যাপসাট পরে দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এবং নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেয়। এই ঘটনার পর রাজোয়ালিনা দেশে ক্ষমতা দখলের চেষ্টা চলছে বলে সতর্ক করেন। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রাজোয়ালিনা অনুপস্থিত থাকাকালীন নির্বাচনের আগ পর্যন্ত সিনেটের অন্তর্বর্তীকালীন সভাপতি দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন।